দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম এটি নিউজ টিভির ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি অনিক খান আজকে থাকবো আপনাদের সঙ্গে। দর্শক, আমরা প্রায় একটা জিনিস শুনি, বিশেষ করে আমাদের বাবা মারা বা মুরব্বীরা বলেন যে আমার ছেলেপেলেগুলো ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু কতক্ষণ আর ক্লাস, তারপরে কই যে থাকে, কোথায় যে যায়, কি যে করে বেড়ায় আমরা জানি না। কিন্তু আমরা জানি, যারা ইয়াং নাইট দেখেন নিয়মিত, তারা জানেন যে আমাদের বাংলাদেশের তরুণরা কোথায় যায়, কি করে বেড়ায়। বেশিরভাগ তরুণদের কথা বলছি অবশ্য। এবং যারা ইয়াং নাইট দেখেছেন, আমরা কিন্তু এর আগেও আমাদের কর্বের অ্যাকশন এসেছে, জাগো ফাউন্ডেশনের এসেছে, 1 ডিগ্রি ইনিশিয়েটিভের দিয়া, এবং এরকম আরো অনেক অনেক তরুণরা এসছে যারা যাবতীয় কাজ করে বেড়াচ্ছে আমাদের এই তরুণদের জন্যই, আমাদের বাংলাদেশের মানুষদের জন্য। আর আমাদের আজকের বিষয় হচ্ছে গিয়ে পরোপকারে ব্যস্ত তারুণ্য এবং পরোপকার নিয়ে তারুণ্য, তারই আরেকটি প্রমাণ হচ্ছে হ্যান্ডস টুগেদার। হ্যান্ডস টুগেদারের এই ছেলেপেলে একেবারেই বাচ্চা, কিন্তু তারা কিন্তু অনেক করে তাদের এই দুজন বাচ্চা মানুষকে আমরা ইয়াং নাইটসকে স্বাগতম জানি, আজকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই সিমি মজুমদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। এবং অফকোর্স রাসেল আহমেদ, আপনাকে অনেক অনেক স্বাগতম। এটিএন নিউজকেও ধন্যবাদ। নিশ্চয়ই, থ্যাংক ইউ। এবং আপনাদের গ্রুপটার নাম হচ্ছে কি হ্যান্ডস টুগেদার, এবং আপনারা দুজনই বাচ্চা মানুষ সেই কারণে বললাম, কারণ আপনার সিমি মজুমদার, আপনি হচ্ছেন গিয়ে আইইউবিতে বিবিএ করছেন মাত্র 6 সেমেস্টারে, মানে সেকেন্ড ইয়ার। এবং রাসেল আহমেদ, আপনিও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের 6 সেমেস্টারে আছেন, আপনি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে বিএসসি করছেন। তো এবং এর পাশাপাশি আপনার একটি ব্যান্ডও আছেন আপনি, ব্যান্ডের নাম প্রেম জুরি, এবং সেই ব্যান্ডের ম্যানেজার এবং ভোকালস। আজকে আপনার কাছ থেকে আমরা আলাপ বিশিষ্ট গানটা শুনে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। ওকে, আগে থেকে একটুখানি আপনাকে অ্যালার্ট করে রাখলাম। আমরা হ্যান্ডস টুগেদার নিয়ে যদি একটু শুরু করি আলাপ। হ্যান্ডস টুগেদারের প্রজেক্ট ম্যানেজার সিমি, আপনারা জানতে চাই যে শুরু হলো কবে, কিভাবে করলেন, কেন করলেন, একটু যদি আমাদের ব্রিফ দেন। গত বছরের নভেম্বরের 13 তারিখে আমরা ফ্রেন্ডরা মিলে গল্প করছিলাম, তো হঠাৎ করে রাসেল, উইন্টার ছিল, খুব ঠান্ডা ছিল, তো হঠাৎ করে রাসেল বলল যে আয় আমরা কিছু ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করি যেখানে ঠান্ডা বেশি, মানে যারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে ওদের। তো কখন এর আগে এরকম কাজ করা হয়নি, তো সবাই খুব ইন্টারেস্ট ফিল করলো, তো সবাই বললো যে সোকে করাই যায়। তো আমরা শুরু করলাম, নিজেরা কিছু কন্ট্রিবিউট করলাম, কিছু টাকা কালেক্ট করে ব্ল্যাঙ্কেট কিনলাম। জায়গা নীলফামারীতে আমাদের ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল, নীলফামারী টার্গেট করলাম। তো যখন আমাদের ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন হয়ে গেল, মানে আমাদের ফার্স্ট প্রজেক্ট সাকসেসফুল হলো, তো একটা যে ফিল যে আমরা কিছু করতে পেরেছি, ওদেরকে একটা ব্ল্যাঙ্কেট দিয়েও হেল্প করতে পেরেছি, ইট ওয়াজ রিয়েলি অসাম। তারপরে সবাই বললাম যে ওকে ঠিক আছে, এটা যেহেতু করতে পেরেছি, এরকম আরো কিছু আমরা করতে পারবো। তো পড়াশোনার পাশাপাশি এই টাইপের কাজ করলে তো কোনো প্রবলেম নেই। তো এইখান থেকে আমাদের অর্গানাইজেশনটা অ্যাকচুয়ালি শুরু। ওইটা করার পর আমরা অর্গানাইজেশনটার নাম দিলাম হ্যান্ডস টুগেদার। তো এখন আমরা এই ফ্রেন্ডরা মিলেই এখন কাজগুলো করছি। এরপরে কিছু প্রজেক্ট হয়েছে আমাদের ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনের পর। আনফরচুনেটলি রানা প্লাজায় ওইখানে হেল্প করা হয়েছে, একটা মেয়ের ক্যান্সার ছিল, মেয়েটাকে হেল্প করা হয়েছে। তারপর আর আমাদের এখন অনগোয়িং প্রজেক্ট হচ্ছে, আমরা ঈদে কিছু বাচ্চাদের জামা কাপড় দিচ্ছি। ইভেন ওই বাচ্চাগুলোকে অলরেডি আমরা একবার ইফতার পার্টি করে ফেলেছি ওই বাচ্চাগুলোকে নিয়ে। গত শুক্রবারই করেছি। হ্যাঁ, গত শুক্রবারে আমরা ইফতার পার্টি করেছি, ওই বাচ্চাগুলোকে আমরা ঈদের জামা কাপড় দিচ্ছি। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। ভবিষ্যৎ প্রজেক্ট আমি আরো কিছু জানতে চাই, তবে তার আগে একটুখানি প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ, আপনার কাছে আসি। আপনি জানলাম যে একটা ঠান্ডার বিকালে আড্ডা দিতে হঠাৎ করে এটা শুরু কেন? আপনার কি হাতে অনেক কম্বল ছিল, এই জন্য কি শুরু করলেন নাকি? বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমি একটা নিউজ পেয়েছিলাম যে ওই এলাকাটায়, মানে আমরা নীলফামারী যে এলাকাটায়, ওই এরিয়াটায় হচ্ছে কিছু বাচ্চা শীতে মারা গিয়েছে। আমি এমন একটা নিউজ পেয়েছিলাম। তো যে কারণে ভাবলাম যে আমরা যেহেতু একটা ভালো একটা ইউনিভার্সিটিতে আছি, ইভেন আমাদের চিন্তা ভাবনা আসলে সবারই একটু ইয়াং আছে, আমরা একটা তারুণ্য আছে আমাদের মধ্যে, তো আমরা যেটা করতে চাই আমরা সেটা করতে পারবো আর কি। তো বন্ধুদের সাথে আমরা শেয়ার করলাম বিষয়টা যে এমন এমন করা যায় কিনা। তো সিমি যেভাবে বললো যে আমরা সবাই আমাদেরকে এগ্রি করলো, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো। তো করার পর আমরা এটা করতে পেরেছি অনেক সাকসেসফুলি। আমরা একটা ইভেন্ট করেছি আমরা, যেখানে আমরা ব্ল্যাঙ্কেট আমরা ডিস্ট্রিবিউট করেছি। আর একটা বলা জরুরি, যেটা হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, ওনারাও আমাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছিলেন তখন। তো যে কারণে আমাদের প্রচেষ্টাগুলো আরো ভালোভাবে রূপ নেয়, ভালোভাবে এই যে
একটা সংগঠন গড়ার জন্য একটা মানে প্রক্রিয়া শুরু হয় আর কি। আচ্ছা, তো সেইভাবে আসলে শুরু করা হয়। আচ্ছা, আপনার শুরুতেই ফার্স্ট প্রজেক্টটা নিলেন হচ্ছে কি নীলফামারীর জন্য। জি, জি। নীলফামারী কেন? ওখানে আপনার গ্রামের বাড়ি কি সেখানে, বা আপনার কোনো বন্ধু না, বান্ধব? নীলফামারীটা আসলে আমাদের উত্তর অঞ্চলটা, যে আমাদের ওই অঞ্চলে প্রচুর দেখা যায় যে গরমের সময় প্রচুর গরম পড়ে, ইভেন শীতের সময় প্রচন্ড ঠান্ডা ওদিকে হয়। তো যে কারণে ওই এলাকাটাই আসলে বেশি ঠান্ডা প্রবণ এলাকা হিসেবে আমরা ভেবেছিলাম, যে কারণে আমরা ওই এলাকাটাকে বেছে নিয়েছিলাম যে দেওয়ার জন্য। ওকে। এবং ভাই আপনাদের এমন না যে সাধারণত আমরা দেখি যে এরকম প্রজেক্ট গুলোতে নিজের গ্রামের বাড়ি বা এরকম কোথাতেও যায় যেখানে মানে অ্যাক্সেসটা খুব ইজিয়ার। আচ্ছা, তো আপনাদের তো কারো ওখানে ছিল না, আপনাদের অ্যাক্সেস কি ইজিয়ার ছিল যেতে, বা কাকে দিবেন এটা আপনারা বেছে নিলেন কিভাবে? জি, জি। আমরা প্রথমে যে ইয়েটা বলে নিই, সেটা হচ্ছে আমরা আমাদের সংগঠন হচ্ছে হোল বাংলাদেশকে নিয়ে, তো প্রান্তি মানুষের যে কোনো যারা আছেন হেল্পলেস, তাদেরকে আমরা করতে চাই। ইভেন সেই উদ্যোগ থেকে আসলে আমাদের বাংলাদেশে যা ফ্যাক্টছে বাট মানুষ সেটা বিষয় আমরা দিয়েছি। এখানে একটা লিঙ্ক পেয়েছিলাম, একটা প্রোফাইল দেখেছিলাম একজনকে, যিনি আমাদেরকে অনেক হেল্প করেছেন। ওনাকে দেখে আমরা ভাবলাম যে উনি আসলে আমাদেরকে হেল্প করতে পারবেন। তারপরে ওনার সাথে কন্ট্যাক্ট করা হলো যে আমরা এমন করতে চাচ্ছি, আমরা একটা সংগঠন। তো উনি অ্যাপ্রিশিয়েট করলেন, উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে, ওয়েলকাম। হ্যাঁ, তো ওনার মাধ্যমে আমরা একটা সার্ভে করেছি ওই এলাকায়। সার্ভে করে উনি কি নীলফামারী? হ্যাঁ, নীলফামারী উনি, ওই গ্রামের ডোমার এলাকার। তো ওইখানে সার্ভে করে আমাদেরকে জানালো যে কতজন আছে। তো উনি ওখান থেকে একটা কার্ড উনি প্রত্যেকের কাছে দিয়ে দিল, যে এমন একটা সময় ফিক্সড করে দেওয়া হলো যে এখানে আসতে হবে। দেন একটা স্কুলে আমরা একটা স্কুল মাঠে আমরা গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে যাদের দরকার ব্ল্যাঙ্কেট, তারা এসছেন ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্য। ওকে, একটা ফোন নিয়ে নিচ্ছি, একটা ফোন নিয়ে তারপর আবার আলাদা ফিরছি। দর্শক আপনার পরিচয়টা দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে খোঁজে বলছিলাম। জি। যে আজকে অতিথি কাদের ধরন পরিচিতি তাকে আমাকে খুব মুগ্ধ করেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এটিএন নিউজকেও আমি পরিবারকে ধন্যবাদ জানাই। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি আমার এলাকার প্রতিবন্ধীদের নিয়ে শহর দিকে শিক্ষা কার্যক্রম করে থাকি। একটি পরিবারের 5 সন্তানই বাক প্রতিবন্ধী, তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক ধক্কার মধ্যে পড়ি। যেহেতু আমার সরঞ্জামাদি নাই, আমি তাদেরকে দস্তকাজ শিখাই, নাম লেখা শিখাই। আমি আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করবো, যারা এই ধরনের কাজ করছেন, আপনারা প্রতিবন্ধী নিয়ে কাজ করবেন কিনা এবং আগামীতে এই প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষক কার্যক্রম চালু করবেন। আপনাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে ইমেল অ্যাড্রেসটা আপনি দেখে নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে নিশ্চয়ই আমরা আমাদের অনুষ্ঠানে একদিন দেখতে চাই। অনেক ধন্যবাদ। তো উনি যেটা বলছিল যে হ্যান্ডস টুগেদার তো বেশ কিছু প্রজেক্ট কথা আপনি বললেন, একজন ক্যান্সার রোগী তার জন্য করেছেন, পথ শিশুদেরকে নিয়ে করেছেন। তো প্রতিবন্ধীদেরকে নিয়ে করার কোনো প্ল্যান কি আছে এর মধ্যে? বা হ্যাঁ, এরকম একটা প্রজেক্ট আমরা আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলাম। আমাদের ঈদ প্রজেক্টের পরে 2টা টার্গেট আছে। একটা হচ্ছে কোন একটা অটিস্টিক স্কুল, আরেকটা হচ্ছে কোন একটা বৃদ্ধাশ্রম। এই 2টা জায়গায় যাব, কারণ অটিস্টিক চিলড্রেন তো অবভিয়াসলি ওদেরকে হেল্প করা দরকার বা ওদের সাথে সময় কাটানো দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ বৃদ্ধাশ্রমে মেইনলি যেটা হয় যে ওদের মেইন কষ্টটা হচ্ছে ওদেরকে ওদের ছেলেমেয়েরা রেখে যাচ্ছে, ওরা এই এজে এসে ওরা ওদের ছেলে মেয়ের সাথে থাকতে পারছে না। তো আমাদের টার্গেটটা হচ্ছে ওদের সাথে একটা দিন সারাদিন থাকা, একটা দিন সারাদিন সময় কাটানো, মানে ওদের কষ্টটা যদি আমরা একটা দিনের জন্য ভুলিয়ে রাখতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর উনি যেটা বললো অটিস্টিক চিলড্রেন বা প্রতিবন্ধীদের কথা, ওদেরকে নিয়েও আমাদের কিছু চিন্তা ভাবনা আছে। এই ঈদ প্রজেক্টের পরে আমরা এই 2টা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি, একটা বৃদ্ধাশ্রম আর একটা অটিস্টিক চিলড্রেনদের নিয়ে। দ্যাটস ওয়ান্ডারফুল। আপনারা এই টপিকগুলো রাসেল আপনারা কিভাবে আপনারা করেন যে আমরা ওনাদের জন্য কাজ করব বা তাদের জন্য কাজ করব, পথ শিশু নাকি বৃদ্ধাশ্রম নাকি অটিস্টিক চিলড্রেন? আমাদের যে সংগঠনটা, সেটার যারা আছেন আমি একটু বলে নিই। সেটার অ্যাডভাইজার, আমাদেরকে যারা অ্যাডভাইজার দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত গুণী শিল্পী একজন, মোস্তফা জামান আব্বাসী। আর আছেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর। তো ওনাদের মতো লোকটা আমাদেরকে অ্যাডভাইস করে যাচ্ছেন। তো আমরা যেটা ভাবছি যে কোন একটা, অনেক সংগঠন আছে যারা কাজ করছে শুধু চিলড্রেনকে দিয়ে, স্ট্রিট চিলড্রেন অথবা বৃদ্ধ যারা আছেন তাদেরকে নিয়ে কোন একটা স্পেসিফিক নিয়ে আমরা সামনে ফেস করবো, সেটা এগিয়ে যাবো। প্রয়োজন খাতে যেমন কাজ করবে